গতকাল থেকে শুরু হয়ে গেছে দেবীপক্ষের সূচনা। পুজো আর বেশি দেরি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর এখন ঝাড়ছিলাম ঘর। না না, তোমরা এটা ভেবে বসো না মহালয়ার পরে আবার কে ঘর ছাড়ে। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন পুরনো। ওই যে শ্বশুর বাড়িতে আমার ঘরটাই পরিষ্কার করছিলাম আমি আর আমার বর দুজনে মিলে। আর শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল ঘরটাকে এবার সুন্দর করে ঝাড়পোছ করা। খাটের অবস্থা এরকম কেন জানো? কারণ এই আগের দিনই খাটটাকে সুন্দর করে খুলে সমস্ত কিছু রোদে দিয়ে সেটাকে গোছানো, যাতে দ্বিতীয়বার ধুলো না হয়, তার জন্যই খাটের এই অবস্থা। আর একসাথে এবার ছিলাম 5 দিন। 5 দিনই চরম খাটনি হয়েছে। আর এই খাটনির ফলে আমার অবস্থা বেহাল। বাড়ি গিয়ে প্রচণ্ড হাতে পায়ে ব্যথা। আর সবথেকে বড় কথা, গীতের জ্বালাতন তো ছিলই। আর গীতকে নিয়ে প্রথম এতদিন আমি এখানে ছিলাম, একটু জ্বালাতন হলেও সহ্য করতে হয়েছে। তার কারণ ঘরের অবস্থা 10 বছর ধরে একই রকম। 10 বছর ধরে ফার্নিচার একই জায়গায় আছে, না সরানো হয়েছে না কিছু করা হয়েছে, শুধু ওপর ওপর ঝাড় দেওয়া হয়েছে, তাও রাফ ঢালাই। যতবারই ঝাড় দাও না কেন ততবারই ডবল ডবল ধুলো ওড়ে। তাও দেখা যাক কবে সব কিছু ঠিক হয় সুন্দর করে মনের মতো। আচ্ছা, এইদিকে আমি কথা বলছিলাম গীতের সাথে। গীত কিন্তু বেশ মজা পেয়েছে, মানে একটা খেলার ছলে। কারণ গীত যেরকম খুশি সেরকমভাবে আনন্দ করেছে, ধুলো মেখেছে, বালি মেখেছে, রোদে ঘুরেছে, সমস্ত কিছু করেছে। আচ্ছা এবার বলো তো, তোমাদের ঘর ছাড়ে কি হলো? যাই হোক, আজকের মতো